বোর্ড পরিচালকদের মতোই অজানা কারণে পালিয়ে বেড়াচ্ছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার দিনে ক্যামেরার লেন্স বাঁচিয়ে অন্য পথ দিয়ে বিমানবন্দরে ঢোকেন তিনি। একই কাজ করেছেন দলের বিদেশি কোচিং স্টাফরাও। অবশ্য দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ফেরা তাসকিন ভালো কিছু প্রত্যাশা জানিয়েই ছেড়েছেন দেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশ সফরে এই 6 নম্বর গেট বরাদ্দ রাখা হয় ভিআইপিদের জন্য। ক্রিকেট দলের সফরের জন্য এই গেটে রাখা হয় বাড়তি নিরাপত্তা। সাংবাদিকরাও নিরাপদ দূরত্ব রেখে অবস্থান নেন এই গেটে। কিন্তু সব ক্রিকেটাররাই গেট দিয়ে গেলেও কোনো এক অজানা কারণে অধিনায়ক নাজমুল শান্তর দেখা মিলল না। জানা গেল অন্য গেট দিয়ে বিমানবন্দরে প্রবেশ করেছেন তিনি, সঙ্গে ছিলেন বিদেশি স্টাফরাও। কিন্তু কেন? নতুন বাংলাদেশে অধিনায়ক কিংবা বিদেশি কোচিং স্টাফদের এমন গোপনীয়তা দৃষ্টিকটুই বটে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্ট খেলতে এদিন শরীফুল ইসলাম ছাড়া বাকি সবাই দেশ ছেড়েছেন। গণমাধ্যমের কাছে ভালো খেলার প্রত্যাশা জানিয়ে বিদায় নিয়েছেন তাসকিন আহমেদ। অনেকদিন পরে আল্লাহর রহমতে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে সবাই দোয়া করেন, আমরা চাই আপনারাও দোয়া করেন যাতে আমরা এই দেশের এই মুহূর্তে সবকিছু চেঞ্জ হচ্ছে, যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারে। একাদশের সুযোগ পেলে নিজের শেয়ারটা দেওয়ার কথা বলছেন তরুণ নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে 21 আগস্ট প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট 30 তারিখ। এর আগে 14 থেকে 16 তারিখ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।